বাজি ফেটেছে বলে পাপানের কান্না দেখো, পাপান দেখে কান্না করছে বাজি। হ্যালো গাইস, গুড মর্নিং। আশা করি তোমরাও খুব ভালো আছো। আর দেখো রোহানও খুব ভালো আছে। রোহান কিন্তু সকাল সকাল আজকে উঠে গেছে, উঠে গিয়ে খুব দুষ্টুমি করছে। সকাল থেকেই দুষ্টুমি শুরু হয়ে গেছে ওর ঘুম থেকে ওঠাতেই। আর খুব মজাও পাচ্ছে। আর দেখো এখন ওর ব্রাশ করার টাইম, কিন্তু কিছুতেই ব্রাশ করবে না বলে বসে রয়েছে ওখানে চুপটি করে, যাতে ব্রাশ না করতে হয়। তো অনেক কষ্ট করে ব্রাশটা হাতে নিয়েছে উনি, এবার ব্রাশ করবে বলে। আর ব্রাশ করা শুরু করে দিয়েছে। আর আজকে আমাদের বাড়িতে অনেকেই এসছে, আমার পিসিরা এসছে, ওর কাকাই এসছে। তোর কাকাকে দেখে ভীষণ খুশি, দেখো ওর কাকাও দেখছে ওকে, দুজনে মিলে ভীষণই খুশি ওরা। তো ব্রাশটা করে নিক, তারপর দেখো। তো এখন রোহানকে নিয়ে চলে গেছি স্নান করাতে। রোহান বসে আছে কলপারে স্নান করবে বলে। আর স্নান করার সময় না ও ভীষণ মজা পায়, মানে স্নানটা ওর কাছে অনেক কিছু এরকম মনে হয়। তো এখন স্নান করবে দেখো মগে করে। এখন রোহান অনেকটাই বড় হয়ে গেছে, নিজে নিজেই স্নান করতে পারে। এখন আমার আর কোনো সাহায্য লাগে না ওর। দেখো কত সুন্দর করে একা একা নিজে নিজে স্নান করছে। ওর স্নান টান করা হয়ে যায়, তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো রোহান দেখো স্নান করে চলে এসেছে, ওকে আমি জামা প্যান্টও পরিয়ে দিয়েছি। আর কত মজা করছে, ওর কাকাও পাশে বসে আছে। দুজনে মিলে গল্প করছিল আর মারপিটও করছিল। আমি ওর মাথাটা একটু আশ্রয় দিচ্ছি, ও কিছুতেই মাথা আশ্রাতে চায় না। তো ওর মাথা আশ্রানো দেখো হয়ে গেছে। ও তখন মাথা একদমই আশ্রাতে দিচ্ছিল না, তাই আমি আলাদাভাবে ওকে আশ্রয় নিয়েছিলাম আগের থেকেই। তো এখন শুয়ে পড়েছে। ওর প্রচণ্ড খিদে পেয়েছে, সকাল থেকে আজকে ও কিচ্ছু খায়নি। তো ওর এত খিদে পেয়ে গেছে, তাই আমি ভাবলাম ওর জন্য ভাত নিয়ে আসি। তো আমি ভাত মাখাচ্ছিলাম ওর কাকার সাথে, ও একটু গাড়ি চড়ে নিচ্ছিল এদিকে। ওর কাকারও খেলছিল দুজনে মিলে। তারপর ওর কাকা আর ও মিলে দুজনে মিলে ঘরে চলে গেল। তো আমি ভাত রেডি করে নিয়ে এসেছি, ওর কাকা ওকে খাটেও তুলে দিয়েছে। আর এদিকে আমি ভাত নিয়ে এসেছি। তো পাপানকে এদিকে ভাত খাবে নিয়ে, তারপরে আপনাদের সবার সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো পাপান এখন খেতে বসে গেছে, টাটা। তো দেখো ভাত খাওয়া হয়ে গেছে। এখন দেখো দুই ভাইকে কত ভালোবাসছে। এই ভালোবাসা ওদের মধ্যে, এই আবার ঝগড়াঝাটি, তাই কত দুজনকে আদর করছে। আর পাপান দেখো দুপুরবেলা একদম পাপানের চোখে ঘুম নেই দেখেই মনে হচ্ছে। আর তার জন্য এখন আমি যাবো ঘুরতে। তো পাপানকে ফট করে আমি রেডি করে ফেললাম। আর দেখো পাপান রেডি হয়ে গেছে। তো আমি আর পাপান এখন যাব আমাদের ছাদে, তার জন্য রেডি হচ্ছিল। আর পাপান দেখো দুষ্টুমি করেই যাচ্ছে, সারা দুপুরটা ঘুমায়নি, তারপরও দেখো কত দুষ্টুমি করতে পারেও। তো আমরা ছাদে চলে এসেছি এখন পাপান আর আমি। আর দেখো পাপান এখন কত সুন্দর লাঠি নিয়ে, এটা লাঠিটা কিন্তু ওর গাড়ি, তাই ও গাড়ি হিসাবে লাঠিটাকে ইউজ করে। এখন এদিক ওদিক ঘুরছে পাপান, সারা দিনটা শুধু দুষ্টুমি ছাড়া ও কিছুই বোঝে না। তো এদিকে খেলছে ও। আর দেখো ওকে আমি আজকে কুদলি পাততে দিইনি, তাই কুদলিটাকে কীভাবে বকছে দেখো। কুদলিটাকে বলছে যে আমি তোকে খাই, ঠিক আছে, তাই কুদলিকে বলছে। কুদলি পাততে পারছে না, তাই কুদলিকে বকা দিচ্ছে ও একা একা দাঁড়িয়ে, মানে পাগল একটা যাকে বলে, ভীষণ পাগল আমার ছেলেটা একটা। আর এদিকে ওর চিৎকারে ওর ভাইও উঠে গেছে ঘুম থেকে, ওর ভাইও এসছে ছাদের মধ্যে। দুই ভাই মিলে এখন খেলা করছে। ওর ভাই তো চুপচাপ দাঁড়িয়ে দেখছে ওর দাদা কি করছে না করছে। অ্যাকচুয়ালি ওর ভাই ভয় পেয়েছে, তাই ওর দাদা ভূতকে তাড়াতে গেছে এখন। ওইদিকে দেখো তাতান আমাকে কিছু একটা দিচ্ছিল। আর এদিকে পাপান তাতান এখন খেলতে বসে গেছে, দুজনে মিলেই খেলে। এই লাঠিটাই হচ্ছে ওদের সব থেকে বড় হাতিয়ার, যাকে ওরা খেলে। আর এদিকে পাপান কুদলি খাচ্ছে, সেই কুদলিটা পেরেই ছেড়েছে কেঁদে কুটে, অনেক কান্না করে কুদলিটা পেরেছে। আর ওর ভাই কীভাবে বসে আছে দেখো, মনে হচ্ছে কেউ নেই বেচারাটার, ওইভাবে বসে আছে ও। তো দেখো পাপান তাতানের এখনও খেলা শেষ হয়নি, দেখতে দেখতে সন্ধেও হয়ে যাচ্ছে। তো আমাদের এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।